এই মহানবীর পরে মাওলা আলীকে শাহাদাত করার পরে, মাওলা হুসাইনকে শাহাদাত করার পরে তাদের অপকর্ম ঢাকার জন্য আর এই দালালি করার লিগা আজকে তারা এগুলো করতেছে। আজকে ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় দালাল কেরা চায়া দেখেন, আমি কইবার জমকিরি, আপনারাই চায়া দেখেন। মাওলা আলীর বাবায় 3টা বছর আপন ভাতিজারে আগলায় রাখছে। পাহাড়ের গুহায় যখন থাকতো না, সামনে বিছানার মধ্যে নিজের সন্তানের 3টা ছেলে ছিল, শোয়ায় রাখতো, মহানবীর ভিতরে রাখতো যেন কেউ আঘাত না করতে পারে। ওম থেকে যখন বাইরে আইলু, আসার মহানবীর যখন বয়স 8, তখন মহানবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করেন। আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের ইন্তেকালের পরে উনি থাকতেই মহানবীকে আব্দুল মুত্তালিব আলাইহিস সালামই ইমাম আবু তালিব আলাইহিস সালামের হাতে তুলে দেয় যে ইনার ভরণ পোষণ লালন পালনের দায়িত্ব তোমার। পিতা তার ছেলের হাতে তুলে দিল নাতিরে, দয়াল রসুলকে তুলে দিল। 8 বছর বয়স থেকে নিয়ে 25 বছর বয়স পর্যন্ত মাওলা আলীর বাবা ইমাম আব্দুল মুত্তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম লালন পালন করলেন। 17 বছর পারল। ইমাম আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল, মাওলা আলীর মায়ের নাম ছিল মা ফাতেমা বিনতে আসাদ। এই মা ফাতেমা বিনতে আসাদ আল্লাহর হাবিবকে গোসল করাইতেন, মুখে তুলে খাওয়াইতেন, বুকে নিয়ে শুয়ে থাকতেন বিছানায়। পরম যত্নে পরম আদরে লালন পালন করলেন কে? ইমাম আবু তালিব আলাইহিস সালাম। যখন বিপদ দেখছে যে রাহমাতাল লিল আলামিনের উপরে শত্রুদের কুদৃষ্টি, তখন নিজের সন্তান রাহমাতাল লিল আলামিনের বিছানায় শোয়া রাহমাতাল লিল আলামিনরে তাদের কাছে রেখা দিছে। যে নিজের সন্তানকে মৃত্যুর মুখে দিয়া দিছে আর রাহমাতাল লিল আলামিনকে বুকে জড়ায়া ধরছে। আর এই ইয়াজিদের, এই মারওয়ানের, এই আবু সুফিয়ান গঙের পা চাটা গোলামেরা তারা সেই মাওলা আলীর বাবা সম্পর্কে বাজে মন্তব্য করে। যাহারা বলে যে মাওলা আলীর বাবা ঈমান আনেন নাই, নাউজুবিল্লাহি মিন জালিক, তাদের সামনে আমি জাবেরের প্রশ্ন যে মাওলা আলীর বাবা যদি ঈমান নাই না থাকে, 17 বছর আল্লাহর রসুল কার ঘরে খাইল তেলে? 17 বছর আল্লাহর রসুল কার পাকের খানা খাইল তেলে? একটা সীমা থাকে বেদবীর। এই বেদবের দলে এগুলা এই জন্য লেবাসে পাক্কা, কিন্তু ঈমান নাই। এগুলা মুর্দা, দিল মুর্দা, বেঈমান, বেদব। আরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 70 জন নারীর স্তনে মুখ দেয় নাই, দায়ের স্তনে মুখ দেয় নাই, যে পর্যন্ত না মা আসিয়ার কুলে গেছে। শিশু নবী, শিশু মুসা, তো সে চিনল না যে কে ইমানদার কে বেঈমান, সে চিনছে না। তাহলে মুসা নবী যদি কে ইমানদার কে বেঈমান চিনে, কে দায়ী কে তার মা সেটা চিনে, আল্লাহর হাবিব কি চিনে না? যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি মুসারও নবী। এই চক্রান্ত কে করলো? এই চক্রান্ত এই উমাইয়া আব্বাসিয়া নামক ইহুদিরা করছে। এরা ইহুদি এবং এই মতাদর্শের ছিল। তারা রসুলকে জীবনে নবী মাইনেই নিতে পারে নাই। এর জন্য তারা সব জায়গায় দেখবেন আল্লাহর রসুলকে মুসা আর ঈসা নবীর নিচে দেখাইছে। মুসা নবীর ঈসা নবীর নিচে মর্যাদার দিকে দেখাইছে, সূক্ষ্মভাবে ছোট করেছে। ঈসা নবী 3 দিন বয়সে কুলের থেকে কথা কইছে, কোরআন তার দলিল, সূরা মরিয়মের 30 নম্বর আয়াত।
তাহলে ঈসা নবী 3 দিনের দিন কথা কইল, তো ঈসা নবী কি হারাম খাইল? না, নবীরা হারাম খায় না। নবীরা পুত পবিত্র, মাসুম, বেগুনা, নবীগণদের কোনো গুনাহ নাই। যারা চিন্তা করব নবীগণদের গুনাহ আছে তারাই বেঈমান, তারা নিষ্পাপ। আল্লাহর নবীগণ পরীক্ষামূলক নফস নিয়ে আসেন না, ডাইরেক্ট প্রকাশিত রূপ, বিকশিত রূপ, জাগ্রত। এর জন্য আল্লাহর নবী হয়ে আসে, আয়েশা কেউ নবী হয় না। কিতাব নিয়ে আসে, আয়েশা পড়া শিখে না, নিয়ে আসে। কোরআন তার দলিল। কোরআন বলতাছে, আপনারা মানুষ না, আপনারা তো মানুষ, আপনাকেও কইতাছে তোমরা মানুষেরা দুধ পান করা ব্যতীত আর কোনো জ্ঞান দিয়ে তোমাদেরকে পাঠাই নাই, তোমরা কিছুই জানতে না, তোমরা কিছুই জানো না, শুধু পান করা ব্যতীত, দুধ পান না, তোমরা পান করা ব্যতীত তোমাদের অন্য কোনো জ্ঞানই নাই, দেওয়াই হয় নাই। তোমরা যা কিছু পাইছো এখানে আইসা শিখছ। আর আপনি চায় দেখেন, আপনি ছোট্ট বাচ্চাটার দিকে, আপনার দিকে তো চায় পারবেন না, ছোট্ট বাচ্চাটার দিকে চান, সে খালি পান করা জানতো, চুষা জানতো, পান করত, কিন্তু সে গিলতে জানতো না, চাবাইতে জানতো না, খাইতে জানতো না। আস্তে আস্তে 6 মাস বয়সে তাকে একটু খিচুড়ি দিয়া, সুজি দিয়া শেখানো হয়, খুব অল্প অল্প। সে হাঁটা জানতো না, বসা জানতো না, সব সে শিখে আস্তে আস্তে। আর আল্লাহ কোরআনে বলতাছে নবীগণ কিতাব নিয়ে এসেছে, কিতাবের জ্ঞান নিয়ে এসেছে, হিকমত নিয়ে এসেছেন, বুঝছেন? ওই যে বলতাছে ইজবাসা উম্মিনা রুসুলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়ু জাক্কিহিম ওয়ু আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আমি উম্মিনদের মধ্য হইতে একজন রসুল প্রেরণ করেছি, যিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দেবেন, আয়াত তেলাওয়াত করে শোনাবেন, তোমাদের নফসকে পবিত্র করবেন, কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত দান করবেন। খেয়াল করেন, উম্মিনদের মধ্যে একজন নবী, একজন রসুল পাঠাইছে, আয়াত তেলাওয়াত করব। তাহলে আয়াত তেলাওয়াত করব, এটা তার আয়াত কয় নাই যে উনি আইসা আয়াত পড়ব, শিখব, এটা বুঝছে? তেলাওয়াত করে শোনাইব তোমাকে, তোমরা শুনবা। কবে কইছে? 40 বছর বয়সে না, উনি তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবে। তো যেই দিন আইব ওই দিনই শোনাইব, যেই দিন আইস ওই দিনই শোনাইছে। তোমাদের নফসকে পবিত্র করবে, উনি যখন ইচ্ছা তখন করব, কিতাব শিক্ষা দিব, হিকমত দিব। সূরা মরিয়মের 30 নম্বর আয়াত খুলেন, ঈসা রুহুল্লাহ কইতেছে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব, আল্লাহ আমারে কিতাব দিছে, ওয়া জাআলনি নবিয়ান, আমি নবী হিসাবে মনোনীত। 3 দিনের শিশু, সে কয় আমার আল্লাহ কিতাব দিছে, আমি কিতাব লই আইছি। 3 দিনের শিশু, কোন দুলনা থেকে কইতেছে মানুষে? তাহলে সেই কিতাব কোন কিতাব রে বাবা? বই। ঈসা নবীর সময় বই আছিল? এই বই নামক কিতাব, এটা ভাষা আছিল? এটা কি আরবি ভাষার? না। কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে একজন নবী শুধু আরবিতে কথা বলছে, আরবি ভাষা বলছে, সেটা মহানবী। আর 24 জনের ভাষাই ভিন্ন। সবচেয়ে বেশি নবীগণ হিব্রু ভাষায় কথা বলছেন, হিব্রু ভাষায় বেশি নবী আসছে, হিব্রু ভাষায় কথা বলছে। ইব্রাহিম নবী থেকে নিয়ে মহানবী পর্যন্ত 18 জন নবী আইছে ইব্রাহিম নবীর ঘরে, আর ইব্রাহিম নবীর আগে 7 জন নবী। তো বেশিরভাগ নবী হিব্রু ভাষায় কথা কইছে। তাইলে আর মহানবীর যে চাচা ইমাম আবু তালিব আলাইহিস সালাম, তাকে তারা কেন বলে? ছোট করার জন্য মহানবীর, যে মহানবী যে ইমান আনেন নাই তার ঘরে খাইছে, নাউজুবিল্লাহ। আমার কই তো শরম করো, অগলিকা কোন লাগি। তারা একটা হাদিস বানাইছে, আবু সুফিয়ান মাতা মুসলিমা, আবু তালেব মাতা কাফেরা। মানে আবু সুফিয়ান মুসলমান হয়ে মরছে, আর আবু তালেব সে কাফের হয়ে মারা গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ।
তাই আমরা তাদেরকে উত্তর দিতে যাই, এই টুকাইনা হাদিসটি রসুলের ইন্তেকালের 300 বছর পরে 400 বছর পরে টুকাইছে জায়গায় জায়গার থেকে। টুকাইনাই যে হাদিস, এই টুকাইনা হাদিসের বিপরীত জবাব হইল আবু সুফিয়ানের মতো হাইওয়ান, সে 2টা পোলাপান পাইলা বড় করছে, আর আবু তালিব আলাইহিস সালামও 2টা সন্তান পাইলা বড় করছে। কারণ রসুলের হাদিসে আছে কি, যে প্রত্যেকটা শিশু সন্তান ফিতরাতে ইসলামের ভিতরে জন্মায়। সে যখন বুঝতে শিখে তখন সে তার বাপ দাদার সাইনবোর্ড কাঁধে নেয়, বাপ দাদারে অনুসরণ করে। বুঝছেন? প্রত্যেকটা শিশু, যে ঘরের শিশু হোক, হিন্দুর ঘর হোক, বৌদ্ধর ঘর হোক, খ্রিস্টানের ঘর হোক, মুসলমানের ঘর হোক, নাস্তিকের হোক, ও জন্মাই শিশু মুসলমান হইয়া, মানে আত্মসমর্পণকারী হইয়া। যখনই আস্তে আস্তে বড় হইতে শিখে, এই যে 1.5 বছর 2 বছর, যে বাপের এই আঙ্গুল ধরে অথবা এই আঙ্গুল ধরে আস্তে আস্তে মুসলমানের পোলা বাপের লগে মসজিদে যায়, আর মুসলমানের পোলাও চিন্তা করে ঈদ আইসে পাঞ্জাবি পায়জামা টুপিটা পিন্ধাই দিই, বাস আরঙের থেকে যায় পাঞ্জাবি পায়জামা টুপি জুতা কিনা পিন্ধাই দাও না। আমিও পিন্ধাইছি আমার পোলারে, আমার পোলার অন্তর 2 বছর হয় নাই, 6 মাসেতে পিন্ধাইছি। যে ওর পোলা সেদিন হয়েছে হ্যাঁ পাঞ্জাবি পিন্ধাইছে, অন্তর 40 দিন হয় নাই, কিন্তু পাঞ্জাবি টুপি পিন্ধান শেষ। এটা হলো বাপ কি করে, তার সাইনবোর্ডটা সন্তানের কান্দে দিয়ে দেয়। মুসলমান একটা সাইনবোর্ড সন্তানের কান্দে বাপে দিয়ে দিল, হিন্দুর একটা সাইনবোর্ড সন্তানের কান্দে দিয়ে দিল, তুই হিন্দু। খ্রিস্টানের একটা সাইনবোর্ড খ্রিস্টানের সন্তানের কান্দে দিয়ে দিল। এর লেগে খ্রিস্টান তার ছেলেরে চার্চে নিয়ে যায়, হিন্দু তার ছেলেরে মন্দিরে নিয়ে যায়, মুসলমান তার ছেলেরে মসজিদে নিয়ে যায়। আবার যারা নাকি বৌদ্ধ তারা ওই প্যাগোডায় ওই যে ওনাদের যে ভিক্ষু তাদের কাছে নিয়ে যায়। এইভাবে তাই মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, ওলি সেই হইতে পারে যে জাতের সাইনবোর্ড কান্দের থেকে ফালাই দিয়া সার্বজনীন হয়, তিনি ওলি। ওলি মানেই সার্বজনীন, ওলির কান্দে সাইনবোর্ড থাকে না। আর সাইনবোর্ডটা বড় ভয়ানক জিনিস, খুব ভয়ানক জিনিস। এই সাইনবোর্ড লয়ে কিন্তু মারামারি, মুসলমানের তো লে মারামারি নেই, সাইনবোর্ড লয়ে মারামারি। সাইনবোর্ড, এই জাতের সাইনবোর্ড, এই জাতের সাইনবোর্ড কান্দে দিয়ে দেয় বাপ মা। তাই আল্লাহ রসুল বলছে প্রত্যেক শিশু সন্তান ইসলামের মধ্যেই জন্মায়, আত্মসমর্পণের স্বভাব নিয়েই জন্মায়, কিন্তু তার পিতা মাতা তাকে সাইনবোর্ড কাঁধে তুলে দেয়। বুঝছেন? এখন 2 জন সন্তান পাইলে বড় করছে, ওই পোলাপানের আদর্শ দেখলে বোঝা যাবে বাপের মার চরিত্রটা কি। সন্তানের স্বভাব চরিত্র দেখলে বাপ মার স্বভাব চরিত্র টের পাওয়া যায়। ইমাম আবু তালিব আলাইহিস সালাম আর আবু সুফিয়ান 2 জন করে সন্তান বড় করছে। আবু সুফিয়ানের এক সন্তান 2টা ছেলে বড় করছে, একটার নাম হলো মুয়াবিয়া আর একটার নাম হলো ইয়াজিদ। একটার নাম মুয়াবিয়া আর একটার নাম হলো ইয়াজিদ। আপনি বুঝছেন আবু সুফিয়ানের চরিত্রটা কি ছিল? আর ইমাম আবু তালিব আলাইহিস সালাম 2টা ছেলে পাইলা লাইলা বড় করছে, একটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজনের নাম, আরেকজনের নাম মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। একজন রাহমাতাল লিল আলামিন, আরেকজন মাওলাউল আলামিন। কে বড় করছে? ইমাম আবু তালিব আলাইহিস সালাম। তাহলে তার চরিত্রটা দেখছেন? কারণ সে পাইলা লাইলা বড় করছে, তার সোহবতে থাকছে, যার সোহবতে থাকবো এরকমই তো হইব। আরে একটা হচ্ছেন লানতুল্লাহি ইয়াজিদ, আরেকটা হয়েছে সবচেয়ে বড় খুনি, সব জায়গায় খুন করছে, খালি খুন খুন খুন। কোরআনকে সর্বপ্রথম রাজনীতিতে যে ব্যবহার করে তার নাম মুয়াবিয়া। সিফিনের যুদ্ধে বল্লমের আগায় কোরআন বাইন্দা দিছে। রাজনৈতিকভাবে সর্বপ্রথম কোরআন যেখানে ব্যবহার হয় সেটা হলো সিফিনের যুদ্ধ, আর ব্যবহারকারী যে তার নাম হলো মুয়াবিয়া। মুয়াবিয়া সর্বপ্রথম কোরআনের ব্যবহার করে রাজনীতিতে। খেলাফত বাদ দিয়ে রাজত্ব প্রতিষ্ঠিত করে, রাজতন্ত্র প্রতিষ্ঠিত করে সর্বপ্রথম মুয়াবিয়া। রাজতন্ত্রের কর্ণধার, জন্মদাতা যিনি, তার নাম মুয়াবিয়া। উনি যা করছে তাই তো কইব, সাফাই গায়ে লাভ আছে? যা করছে উনি প্রথম রাজা, খেলাফত তো রাখেন নাই, উনি তো খলিফা নিজেরই বলেন নাই, নিজেরে রাজা বলছেন। আর ইসলামের রাজতন্ত্রই হারাম। কোরআনের আইন প্রতিষ্ঠিত করবার চান বিশ্বে, সৌদি আরবে তো কোরআনের আইন নাই।
বিসমিল্লাহ রাজতন্ত্র, রাজতন্ত্রই হারাম ইসলামে। ইসলামের রাজতন্ত্র হারাম। ইসলাম রাখছে কি? গণতন্ত্র, মানুষের অধিকার রাখছে। আর আধ্যাত্মবাদে রাখছে খেলাফত। আধ্যাত্মবাদে খেলাফত, রাষ্ট্র চালানোর মধ্যে খেলাফত না। সিনা দিলের রাজ্যকে শাসন করার লেগে খেলাফত। এর জন্য আল্লাহর ওলিরা খলিফা রাখে, মাওলা আলী খলিফা রাখছে, মহানবী খলিফা রাখছে, আল্লাহ নিজে খলিফা রাখছে। আল্লাহর খলিফার নাম আদম, রসুলের খলিফার নাম মাওলা আলী। তো মাওলা আলী কি আদম না? মাওলা আলী তো নিজেই আদম। আদম মানে কি? পরিপূর্ণ মানব। আদম একটা পদবী, এক ব্যক্তির নাম আদম না। যিনি আল্লাহর নূরের মধ্যে ফানা বাঁকা হয়ে গেছে তিনিই আদম। যিনি আল্লাহর ওলি তিনিই আদম, যিনি আল্লাহর আব্দুহু তিনিই আদম। এই আদম দিয়াই আল্লাহ হেদায়েতের রাস্তা চালু রাখছে, আদম দিয়া। আর আদমের কাছে যারা মুরিদ হয় তাদের বলে আদম সন্তান, বানি আদম। আদমের ঘরে জন্মাইলে আদম না, আদমের মুরিদ যে হয় সে হইল বানি আদম। বুঝছেন তো? কাজেই মহানবীর এই চাচাকে যাহারা বাজে মন্তব্য করে, দেখেন তো 3 বছর পাহাড়ের গুহায় আসিল মহানবীরে বাঁচানের লেগে, তাও কাফের গোয়াতে মহানবীরে তুলে দেয় নাই। এরা পুরস্কার দিছাইয়া এই দিলাম হে দিলাম, মোহাম্মদ রামগা হাতে দেয়া দে। নিজের বাড়িঘর ছাইরা পাহাড়ের গুহার ভিতরে যায় বইছে। 3টা বছর অবরোধ হয়েছিল, এক বইরাই আসিল। এই যে চাস্তো ভাই বোনের বিয়া, নিজেকে মেয়ে নিজেকে ছেলের ভিতরে বিয়া কই থেকে আইলো? মহানবীর এই চাচার বংশ এবং মহানবীর বংশের সাথে কেউ বিয়া দিত না, এক ঘুরে ঘুরে দিছিল। বিয়া দিব না, এগো বাড়িতে কেউ আইব না, এগোর সাথে যোগাযোগ রাখবে না, এদের কাছে কোনো জিনিস বেচতে পারবো না, এদের কাছে কোনো জিনিস আনতে পারবো না, কিছুই করতে পারবো না, এরকম শর্ত দিয়া দিছিল। টোটাল স্টপ, কেউ যাইব না, কোনো লেনদেন হবে না, কোনো বিয়ে শাদী হবে না, কোনো দাওয়াত সাওয়াতে তাদের দাওয়াত দিবে না, আর তাগো দাওয়াতে কেউ যাইব না। এক ঘুরে যেটাকে আমরা সমাজে এই যে বর্তমান পঞ্চায়েত নামের যে সবচেয়ে বড় মুসিবতটা আছে না দেশ আমার বাঙালি মধ্যে, হ্যাঁ, এই 5 জন মিলে 5 সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য 5টা মাথা মিলে একটা বানায় দেয় যে কি এই এলাকাটারে হ্যাগো মুঠিতে রাখবো, হ্যাগো কথা মতো না চললে আপনার এক ঘুরে ঘুরে দিব, হ্যাগো পায়ের তলে হাতের তলে না গেলে আপনার খবর আনায় দিব। এটু আরবের কাফেরগো সিস্টেম। কাফেরগো সিস্টেম অহন্তরী জারি, মহানবীর সিস্টেমের মধ্যে এই সিস্টেমই নাই। এটাই লুকুর থেকে এই 5 তালারাই তো মহানবীর এক ঘুরে করছে, এই 5 তালারাই তো মহানবীর জুলুম অত্যাচার করছে। এই 5 তালারা সমস্ত উলি আল্লাহ এক ঘুরে করছে। এমন কোন উলি আছে যে আর এক ঘুরে করে নাই? দেখাই পারবো কেউ? প্রত্যেকটা উলি আল্লাহর এই 5 তালারা নির্যাতন করছে। ওইটাই ইসলাম হয়ে গেছে। বাহ, সুন্দর। কে কথা কইব এটার বিরুদ্ধে? সবচেয়ে বড় জুলুম করছে এটা। এর লেগেই তো রসুল কইছে গণতন্ত্র। প্রত্যেকের বাক স্বাধীনতা থাকবে, প্রত্যেকের চলার স্বাধীনতা থাকবে। তুমি যা ইচ্ছা তাই করবা, আর আরেকজন করবার গেলে তুমি এখানে বাধা হইবা, এটা হইতে পারে? হইতে পারে না। যে মাওলা আলীর বাবার এন থেকে আইল এই কথাটি, এটি কে করলো? এই মহানবীর পরে মাওলা আলীকে শাহাদাত করার পরে, মাওলা হুসাইনকে শাহাদাত করার পরে তাদের অপকর্ম ঢাকার জন্য আর এই দালালি করার লিগা আজকে তারা এগুলো করতেছে। আজকে ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় দালাল কেরা চায়া দেখেন। আমি কইবার যেমন করি, আপনারাই চায়া দেখেন। মাওলা আলীর বাবাই 3টা বছর আপন ভাতিজারে আগলায় রাখছে। পাহাড়ের গুহায় যখন থাকতো না, সামনে বিছানার মধ্যে নিজের সন্তানের 3টা ছেলে ছিল, শোয়ায় রাখতো, মহানবীরে ভেতরে রাখতো যেন কেউ আঘাত না করতে পারে। ওন থেকে যখন বাইরে আইলু, আসার পরেই মাওলা আলীর বাবা ইন্তেকাল করলো। তার 3 দিন পরে মা খাদিজা ইন্তেকাল করলো। 5 দিনের ভিতরে যদি 2 জন, একজন হলো সহধর্মিণী রসুলের,
আরেকজন হলো গার্জিয়ান, দুইজন চলে গেল। মক্কা বড় শত্রু, মহানবী মক্কায় থেকে কি করব? মা খাদিজারে দাফন করল, প্রথমে করলো মাওলা আলীর বাবারে, নিজে হাতে কবর খুঁজছে, নিজে কবরে শুইছে, নিজে কবরের মধ্যে রাখছে। আল্লাহ রসুল কারে? মাওলা আলীর বাবারে, আপন চাচারে, রসুলের পিতা, পালিত পিতা যে পালছে রসুলকে, এবং সারাটা জীবন এন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত রসুলের সাথে রয়েছে। এমন একজন মানুষ দেখান তো যে এন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত ছায়ার মতো আগলায় রাখছে। ব্যবসা করবার গেছিল, যখন ব্যবসা করবার গেছে আল্লাহ রসুলের মক্কা থেকে নিয়া সিরিয়ায় গেছে, ওইখানে এক অনেক খ্রিস্টান ধর্মের অনেক বড় এক সাধক ছিল, আল্লাহর ওলি বলতে পারেন, যে ভবিষ্যৎ দেখে। তিনি বলতেছেন, তিনি যখন বয়ে রয়েছে চোখ বন্ধ করিয়া, দেখে যে মহাপুরুষ কেউ একজন আসছে, দৌড়ে বাইরে এসে, এই তোমাদের মধ্যে কে, এই কাফেলায় কে আসছে? তখন কইছে যে এই কাফেলা তো আমরা। তো মহানবী ছোট, চাচার সাথে গেছে, তো কাফেলারে দাওয়াত করছে উনি, যে আপনারা রাতে আমার এখানে সেবা নিবেন, খাবেন। কিন্তু উনি গেলে দেখছে যে মহাপুরুষ এখানে কেউ একজন অবস্থান করতেছে। সেই তো যখন আমাকে মুসলমান নিয়ম জানেন, আমরা কি করি, ছোট্ট পোলা বান্টারে বহায় থিয়া বড় কিনা সব খাইবার যাই না, এটা আগেও আসিল। ওই মহানবীরে বহায় থিয়া সবাই গেছে খাইবার। যখন সবাই বসছে, জিজ্ঞেস করছে আপনাদের মধ্যে যে মূল মেহমান সে খুব, আমার মধ্যে সবাই আইছি, খালি একটা বাচ্চা রয়েছে ওই যে আমাকে সামানের সামনে বসা, কয় উনি মূল মেহমান, হেরে আনেন। আবু তালিব আলাইহিস সালাম ডাক দিছে যে উনি খুব, কারণ তো বাইরে বসাইছি সামানের এইখানে, উনি আর লেগে তো আপনাকে দাওয়াত করছি, উনারে নিয়ে আসেন। যখন আইছে না, হায় হায়, এত দেইখা তার যুগ, সঙ্গে সঙ্গে সেই মোহরের নবুয়ত দেখে, পিঠ খুইলা দেখে যে হায় হায়, এই তো সেই আরবের বুকে যে মহাপুরুষ আসবেন, এই নিয়ে তো তিনি। তখন সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করায়া মাওলা আলীর বাবারে আড়ালে নিয়ে বলছে, এই মুহূর্তে আপনি ওনাকে নিয়ে এখান থেকে চলে যান, আপনি আর একে নিয়ে বাইরে এরে আইনেন না, এরে নিয়ে নিরাপদ স্থানে রাখেন, এরে মেরে ফেলবে, এটা আপনার দায়িত্ব, তাকে সিকিউর করা, তাকে নিরাপত্তা দেওয়া। তখন মাওলা আলীর বাবাই কি করলো, যে জিনিসপত্র লয়ে গেছিল ব্যবসার লেগে, ওই জিনিসপত্র ওই দামেই, মানে কিনা দামেই, কি টু লসে বেইসা আল্লাহ রসুল্লাহ রিটার্ন আইসা পড়ছে মক্কা। বলছে আরে কোথাও নিয়ে যাইবেন না। সেই মাওলা আলীর বাবা চিন্তা করে ওই ছোট্টবেলায় জানছে যে আজ মহাপুরুষ, আর যেন তেন লোকে কয় নাই। তো কাজী এই মহানবীর চাচার কবর মোবারকটা মহানবী খুললেন, বিছানায় কবরে শুইলেন, দাফন কাফন করলেন, মা খাদিজা ইন্তেকাল করলেন, তারও দাফন কাফন করলেন, মহানবী একা। চাচাও চলে গেল, সহধর্মিনীও চলে গেল। সুমন্ত্রী মহানবীর দ্বিতীয় স্ত্রী নাই, ছিল না, মহানবী একা। আর এই সুযোগ দেখলো, এই সুযোগটাই দেখলো কাফেরেরা, যে এই সুযোগ, একদিকে আবু তালিব নাই, অন্যদিকে বিবিও মা খাদিজা তিনিও নাই, এই ছুটে মেরে হালাম। এই কাফেরের আবু জেহেল, আবু লাহাব, সাহেবা, উকবা, মুগিরা, জুল খায়েজ, মারহাব, ওয়ালিদ বিন উতবা, খালিদ বিন ওয়ালিদ, মুগিরা, এরা সবাই মিলা বুদ্ধি করল। তাদের সভাপতি ছিল শেখ নাজদি। এই শেখ নাজদি হলো সবার গুরু, যেটার নাম মনে নাই, যেন থেকে এই নজদি, আব্দুল্লাহ নজদিয়া ফেরকা আহে। আব্দুল্লাহ নজদি ওহাবি ফেরকা, ওহাবি ফেরকার জন্মদাতা হইল শেখ নজদি। শেখ নজদি মহানবীর আবির্ভাবের আগে ছিল আরবের নেতা। 63 বছরে একটা যুদ্ধ করছে, আরেকটা যুদ্ধ করছে 44 বছর। এই শেখ নাজদি তখন আইসা কইল, বুদ্ধি দিল, আবু জাহেল আর শেখ নাজদি মিলা
যে আরে মাইরা ভালাও ডাইরেক্ট রাতের বেলায় ঘর ঘেরাও কইরা বাইরেলি মাইরা ভালাও। এই যে আমাকে এখানে শেখ নাজ দিয়ে আইছিল গেলি রাতের বেলা ঘর ঘেরাও কইরা মেরে ফেলাইবে, কিন্তু কট খাইয়ে যে যাইব শেখ নাজদি বুঝে নাই। 40 কাফের আইছে ঘরের চতুর্দিকে, 80টা চোখ লয়ে কারা আইছে, বাইরেলি কুবদুম। আল্লাহ রসুলের কাছে ওই আসলো, আল্লাহ রসুল মাওলা আলীকে বিছানায় শোয়ায়া তিনি শুধু একমুষ্ঠ বালি নিয়া একটা ওজিফা বললো, সে ওজিফাটা আমি জানি কমুনা যন্ত্রণা আছে, উনি ফেকলেন, নিক্ষেপ করলেন। এটা আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীরে দিছে লেখা, যে ওজিফাটা বইরা ফেঁকা দিল, দিয়ে আস্তে করে বাইরে গেল। সব খারা দিছে, সকালে এটা দেয় নাই, গেছে গা ফক্কা। মাওলা আলী শুয়ে রইছে, মাওলা আলীরে কইছে 3 দিন পরে তুমি আইবা সবার সামান দিয়া। 3 দিন পরে গেছে। তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রসুল যে হিজরত করে গেল মক্কা থেকে মদিনায়, কয়টা লোকে কাঁদছিল? মক্কার কান্দনা লোক আছিল একটা? ছিল না তো, খুশিয়া ছিল। আর যেদিন মক্কা থেকে বাইরে যায় ওইটাই পয়লা বছরের তারিখ বানে। হিজরত যেদিন করে ওইটা কাব মক্কা থেকে মক্কাবাসীর দুশ্মন গেছে গা, বুঝছেন, শত্রু গেছে গা মনে করছে। হিজরি সনের 1 তারিখ ধরা হয় যেদিন আল্লাহ রসুল মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করে, সেই দিন বছরের প্রথম হিজরি সন চালু থেকে, বুঝছেন। হিজরি সন চালু করে কে? এই হিজরি সাল চালু হইল, ইংরেজি হিজরি আর হইল বঙ্গাব্দ। তো কাজেই মহানবী যখন চলে গেলেন, মহানবী কিন্তু সরাসরি মদিনায় যায় নাই, মদিনার আগে একটা এলাকায় একটা স্থানে অবস্থান করছেন। মাওলা আলী কারামাল্লাহু আজহু যখন মক্কা থেকে মদিনায় হিজরত কইরা তার সঙ্গীদেরকে, রসুলের কন্যারে বন্ধু থইয়া গেছে, কিন্তু রসুল মক্কায় মা ফাতেমারের সাথে নেয় নাই, মাওলা আলী মা ফাতেমারের সাথে করে লয়ে গেছে। চিন্তা করতে পারেন, মহানবীর মেয়ের বিয়ে মদিনায় হয়েছে, মক্কায় হয় নাই। মানুষগুলা খুব এগিনার ইতিহাস পড়লে আর এই ডিটেল জানলে আপনার তো জানবেন আগে এইগুলো। আগে মুনাফেক চিনবেন না, প্রেমিক চিনবেন না, আগে সন্ত্রাসী চিনবেন না, নয়তো সন্ত্রাসীর পায়ে ধরে সালাম শুরু করবেন। আবু জাহেল তো মহানবীর চাচা, আমরা তো যদি মহানবী কয় যে এটা আমার চাচা যায়, সালাম করা শুরু করে দেবো, হ্যাঁ আপনি আমার চাচা। আরে না, ওটা আবু জাহেল, চাচা ওকে তাতে কি আবু জাহেল। তা আপনারাও তো তাই করবেন, দেখা যায় নাকি? বাবার দেশের লোক সালাম করি না, হজরত আবু জাহেল, উনি হজরত আবুল আহাব, হজরত সাহেবা, হজরত উকবা, আপনারা সালাম করা শুরু করে দিবেন না, এত অবস্থা না। এলে আবু জাহেল সিনাই থেকে যাইতেছি, কালকেও মেরে হালাই দেবারে, ঠিক নাই তো। চারে তরফ সে ঘিরা হুয়া হ্যায় हमारी जासूस, কালকে মেরে হালাই দেবারে গ্যারান্টি নাই তো। এত ভালো লোক নাই তো। কানছে না বড় 2-4 জনে? হ্যাঁ, যখন গেল মক্কা থেকে মদিনায়, কান্দনা লোক আছিল না তো, খেতে না লোক খুশ, তারপরও শান্তি পায় নাই। এই মক্কা থেকে আবার মদিনায় 700 মাইল দূর, হেনে গেছে গা দৌড়ে মারবার লেগা। তখন আলা মদিনাবাসী তো প্রেমিক, আনসার তারা রসুলের প্রেমিক, রাগ দয়াল রে মারবার সস্তা হ, এমন পিটা দিছে রে বাবা, 313 মিলে একের জমের মতো দোলাই দিছে। 10,000 গেছিল, পিঠা খায়া ফিরত হইছে। আহনের আগে কইছে সামনে বাড়ামু, হ্যাঁ এমন ফৌজ, এমন বাহিনী লই আমু, এটা আরবিতে কই সাতিয়াল না কি জানি কয়, আমার লেখা আছে, আমি আরেকটা আলোচনা কইছি। এই বাহিনী লই আমু, তো কইছে আহিস, আমরাও রেডি আছি, তুই আহিস। আর যায় নাই, মালবানি দিয়া লোক জমায় পারে নাই। একের হুবহু বেগিনা বাবা, হুবহু 19 আর 20 না, পুরা 20।
পুরা বিষ। দেখলে কে আসসালামু আলাইকুম, আর আড়ালে লাঠি লেগে খাড়ায় থাকে। হ্যার ভক্তকে মারব, হ্যারে পারলে কুপ দিব। এই চরিত্র। ধর্ম নিয়ে আজ পর্যন্ত কোথাও কোনো গণ্ডগোল হয় নাই। যত গণ্ডগোল হইছে সব স্বার্থ লইয়া। আর জানিয়া রাখেন, আল্লাহর রসুল কোথাও যুদ্ধ করতে যায় না। আমার রসুল যুদ্ধা না, আমার রসুল রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রসুলের আঘাত করতে আইসে, আল্লাহর রসুল প্রতিহত করছে। প্রতিহতকে যুদ্ধ বলে না। যদি যুদ্ধ করতো আল্লাহর রসুল মদিনাতে মক্কায় খুনাখুনি করতো। আর এই গুন্ডারা আল্লাহ রসুল গেছে গা মদিনায়, তখন তো সাইরা দিয়ে বাপ দাদার সম্পত্তি সব ভালাই তুইয়া তোরা দখল করছস, দিয়ে থুয়ে গেছে গা। তারপরে ওগুলো শান্তি নাই, ওরা মদিনায় গেছে গা। আর যুদ্ধ কার বিরুদ্ধে হয়? রাজার বিরুদ্ধে। রসুল তো কোনো রাজার বিরুদ্ধে যুদ্ধ করে নাই। ওগুলো হলো আরবের 2-8-9টা গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ হয়। এই 8-9 গোষ্ঠীর মানুষ মিলে আরও টাকা পয়সাতে ভাড়া ছাড়া কইরা গেছে মারবার লেগে। রসুল কোন রাজার বিরুদ্ধে যুদ্ধ করছে একটু দেখান না। ওই সময় কি সাম্রাজ্য ছিল না? ছিল তো। ইরান সভ্যতা নাই? রোম সাম্রাজ্য নাই? আছে তো। আল্লাহ রসুল যুদ্ধ করে না, আল্লাহর রসুল জিহাদ করে। যুদ্ধ আর জিহাদ এক না। যুদ্ধ করে তলোয়ার দিয়া, জিহাদ করে ধ্যান দিয়া, দায়মি সালাত দিয়া। বুঝছেন? তলোয়ারেরও জিহাদ হয়, কিন্তু তলোয়ারের জিহাদ সবার কপালে জুটে না, হয় না। ওই রসুলের জমানায় হইছে, যখন রসুলকে মারতে গেছে, হত্যা করতে গেছে, তো তার প্রেমিকরা ছাইড়ে দিবনি, সোজা করে দিছে একদম। কিন্তু জিহাদ সবসময় শয়তানের বিরুদ্ধে, নফসে করে। নফস জিহাদ করে শয়তান রূপী খান্নাসের বিরুদ্ধে, খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে। আর তলোয়ার লইয়া মদিনাবাসী টাইট দেয় মক্কার কাফের গো। বুঝছেন? মদিনার আনসার মক্কার গুন্ডা, মক্কার কাফের। মদিনার প্রেমিক মক্কার মস্তান, মক্কার গুন্ডা। এই মক্কাবাসী ওখানে ফার্স্ট ক্লাস মুসলমান। এর লেগে এক বিখ্যাত আলেম কইছে, টপ ক্লাস কাফের। রসুলের ইন্তেকালের পরে ফার্স্ট ক্লাস মুসলমান হয়ে গেছে। রসুল ইহজগতে জাহিরিভাবে থাকা অবস্থা টপ ক্লাস কাফের আছিল। কেরা? আবু সুফিয়ান, কেরা? মবিয়া। মক্কা বিজয়ের সময় তরোয়াল লয়ে খাড়া রয়েছে। 2বার রসুলরে মক্কার কাছ থেকে বিদায় দিছে, মক্কা ঢুকতে দেয় নাই। 3য়বারের গেলে সেন মক্কা বিজয় হয়েছে। 2বার আইছে রসুল, দেয় নাই। 3য়বার যখন আইছে বিনা রক্তপাতে জয় করছে। তাইলে টপ ক্লাস কাফেরা ছিল না রসুলের ইয়ের আগে? রসুলের উফাতের পরে ফার্স্ট ক্লাস মুসলমান হয়ে গেল, রাজা হয়ে গেল, মুসলিম জাহানের রাজা হয়ে গেল তাদের আওলাদরা, বংশরা। মারওয়ান রাজা হইল, মবিয়া রাজা হইল, ইয়েজিদ রাজা হইল, ওই মারওয়ান বিন আলী সে রাজা হইল, মুহাম্মদ বিন আলী বিন মারওয়ান রাজা হইল, দ্বিতীয় মোহাম্মদ যারে কয়। তৌহিদ শব্দের অর্থ একাত্মবাদ। আল্লাহর রাজ্যকেই তৌহিদ বলা হয়। যেই রাজ্যে শুধু আল্লাহই আছেন, আর কেহই নাই। যেই রাজ্যটি আল্লাহময় হয়ে আছেন, যে রাজ্যটি আল্লাহর মধ্যে অবস্থান করে, যাহা কিছু আল্লাহর মধ্যে অবস্থান করেন এবং যাহা কিছুর মধ্যে শুধু আল্লাহই অবস্থান করেন, তাকেই তৌহিদ রাজ্য বলা হয়। যেই রাজ্যে শুধু আল্লাহ আছেন, যেই রাজ্যে শুধু আল্লাহর হুকুম, আল্লাহর বিধান চলে, আল্লাহর ইচ্ছায়, যেখানে আল্লাহর ইচ্ছা যেখানে চলে, সেই রাজ্যটা কি বলা হয়? তৌহিদ। এই তৌহিদ তথা একত্ববাদ, একের মধ্যে অবস্থান করা, একের মধ্যেই বাঁচা, একের মধ্যেই মরা, একের মধ্যেই আহার এবং নিদ্রা, সমস্ত কিছু করার নামই হচ্ছে তৌহিদ। যেখানে দুইয়ের অবস্থান আছে সেখানে তৌহিদ নাই। দুইয়ের অবস্থানকেই বলা হয় শিরক। তো শিরক এবং তৌহিদ কখনোই একত্রে চলে না। যেইখানে দুইয়ের অবস্থান, সেই দুই কি?
যেখানে আল্লাহও থাকেন, যে স্থানে শয়তানও থাকে, সেখানে তৌহিদ থাকে না, এক থাকবে যে কোনো। দুই থাকার অপর নামই শিরক। নফসের সাথে যে পর্যন্ত খান্নাস রূপী শয়তান কামনা বাসনা মিলেমিশে একাকার হয়ে থাকেন, সেই পর্যন্ত প্রতিটি জিন এবং ইনসান মানুষ তাহারা শিরকের মধ্যে ডুবে থাকেন। শিরক কখনো গাছে, মাছে, পাথরে অথবা ভাস্কর্যে এগুলোর বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াশ শামসু ওয়াল কামারু ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। পবিত্র কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন, আসমান জমিনের যাহা কিছু আছে সবই আল্লাহর তসবিহ পাঠ করে, সবাই আল্লাহর তসবিহ পাঠ করে। ওয়াশ শামসু ওয়াল কামারু, সূর্য এবং চন্দ্র, ওয়ান নাজমু ওয়াশ শাজারু, এই গ্রহ উপগ্রহগুলো এবং গাছগুলো সবাই আল্লাহর সেজদায় রত। আমি আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে যে বর্তমানে আমাদের দেশে একটি কথা খুব মুখে মুখে শোনা যায়। সেই কথাটি হচ্ছে, শব্দটি হচ্ছে সংগ্রামী তৌহিদি জনতা। তৌহিদি জনতা, এই তৌহিদি জনতা এবং তৌহিদ সম্পর্কে একটু কথা বলতে চাই। তৌহিদ কাকে বলে? তৌহিদ শব্দের অর্থ কি? আর তৌহিদি জনতাই বা কাকে বলে? তৌহিদ শব্দের অর্থ হচ্ছে, তৌহিদ শব্দের অর্থ একাত্মবাদ। আল্লাহর রাজ্যকেই তৌহিদ বলা হয়। যেই রাজ্যে শুধু আল্লাহই আছেন আর কেহই নাই, যেই রাজ্যটি আল্লাহময় হয়ে আছেন, যে রাজ্যটি আল্লাহর মধ্যে অবস্থান করে, যাহা কিছু আল্লাহর মধ্যে অবস্থান করেন এবং যাহা কিছুর মধ্যে শুধু আল্লাহই অবস্থান করেন, তাকেই তৌহিদ রাজ্য বলা হয়। যেই রাজ্যে শুধু আল্লাহ আছেন, যেই রাজ্যে শুধু আল্লাহর হুকুম, আল্লাহর বিধান চলে, আল্লাহর ইচ্ছায়, যেখানে আল্লাহর ইচ্ছা যেখানে চলে, সেই রাজ্যটা কি বলা হয়? তৌহিদ। এই তৌহিদ তথা একত্ববাদ, একের মধ্যে অবস্থান করা, একের মধ্যেই বাঁচা, একের মধ্যেই মরা, একের মধ্যেই আহার এবং নিদ্রা, সমস্ত কিছু করার নামই হচ্ছে তৌহিদ। যেখানে দুইয়ের অবস্থান আছে সেখানে তৌহিদ নাই। দুইয়ের অবস্থানকেই বলা হয় শিরক। তো শিরক এবং তৌহিদ কখনোই একত্রে চলে না। যেইখানে দুইয়ের অবস্থান, সেই দুই কি? যেখানে আল্লাহও থাকেন, যে স্থানে শয়তানও থাকে, সেইখানে তৌহিদ থাকে না, এক থাকবে যে কোনো। দুই থাকার অপর নামই শিরক। নফসের সাথে যে পর্যন্ত খান্নাস রূপী শয়তান কামনা বাসনা মিলেমিশে একাকার হয়ে থাকেন, সেই পর্যন্ত প্রতিটি জিন এবং ইনসান মানুষ তাহারা শিরকের মধ্যে ডুবে থাকেন। শিরক কখনো গাছে, মাছে, পাথরে অথবা ভাস্কর্যে এগুলোর মধ্যে থাকে না। মূর্তির মাঝে শিরক থাকে না। শিরক থাকে জিন এবং ইনসানের অন্তরে। এই জিন এবং ইনসানের অন্তরেই হচ্ছে শিরকের অবস্থান। এই সৃষ্টি রাজ্যে, এই তৌহিদ রাজ্যে, এই সৃষ্টি জগতের কোথাও আল্লাহ শয়তানকে থাকার, অবস্থান করার কোনো পারমিশন দেন নাই। এই সৃষ্টি জগতের মধ্যে একমাত্র খান্নাস রূপী শয়তানের থাকার, অবস্থান করার একমাত্র জায়গা হচ্ছে জিন এবং ইনসানের অন্তর।
তার দলিল হচ্ছে সূরা নাসে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। এই মাকামে সুদূরের মধ্যে মানে সিনার মধ্যে, জিন এবং ইনসানের সিনার মধ্যে, মনের মধ্যে, অন্তরের মধ্যে, কলবের মধ্যে শয়তান খান্নাস রূপে অবস্থান করে এবং এই খান্নাস রূপে শয়তান এই মানুষ এবং জিনের মধ্যে অবস্থান করার কারণে জিন আর ইনসানের মনটি শিরকে অবস্থান করে। শিরকের অবস্থান মনে, এই দেহ তৌহিদে বাস করে, এই নফস সে আল্লাহর সিফাতি নূর। শুধু এই মন তৌহিদে বাস করে না, মন বাস করে শিরকে। এর জন্য এই শিরক মুক্ত হবার জন্য রব্বুল আলামিনের বিধান অনুযায়ী আল্লাহর রসুল আগমন করেন। আল্লাহর রসুল আগমন করে এই মানুষকে শিরক মুক্ত করার জন্য, মানুষের মন থেকে শয়তানকে মুসলমান করার জন্য আল্লাহর রসুলগণ, নবীগণ, ওলিগণ এসে তাহারা মানুষকে আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে বায়াত করিয়ে আল্লাহর রসুলের দেওয়া নিয়ম কানুন পদ্ধতি অনুযায়ী সেই বায়াতকৃত যে আমানু, যে মুরিদ, তার সলাত, দায়মি সলাত করতে হয়, সিয়াম পালন করতে হয়, কোরবানি করতে হয়, জাকাত আদায় করতে হয়, হজ করতে হয় এবং আমলে সলেহা করতে হয়। এরপরে যদি রসুলের খাস রহিম রূপী দয়া, গফুরুর রহিম রূপী দয়া এবং মস্তান রূপী দয়া প্রাপ্ত হয়, তখন সে খান্নাস রূপী শয়তান তথা শিরক হতে মুক্ত হয়ে তৌহিদ রাজ্যে প্রবেশ করে। তাই এই তৌহিদ হচ্ছে আল্লাহর রাজ্যকে বলা হয়, তৌহিদ বলা হয় আল্লাহ রব্বুল আলামিনের রাজ্যকে, যেই রাজ্যটি আল্লাহময় হয়ে আছে, যেই ব্যক্তিটি আল্লাহময় হয়ে আছে তিনি তৌহিদে অবস্থান করেন। আর শিরক বলা হয় শয়তানের রাজ্যকে। শয়তান যেখানে থাকে সেইখানেই শিরক থাকে, শয়তান যেখানে থাকে না সেইখানে শিরক নাই। এর জন্য এই আসমান জমিন, পাহাড় পর্বত, সাগর, নদী নালা এবং গাছপালা, তরুলতা, পশু পাখি, কোনো কিছুর মধ্যে কোনো স্থানে শয়তান থাকার কোনো অধিকার আল্লাহ দেন নাই। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, আসমান জমিনে যাহা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে এবং সবাই আল্লাহর সেজদায় রত। কেন? তারা আল্লাহর তৌহিদ রাজ্যে অবস্থান করে। শুধু তৌহিদ রাজ্যে, আল্লাহর তৌহিদ রাজ্যে অবস্থান করে না, খান্নাস রূপী শয়তান যুক্ত মন, খান্নাস রূপী শয়তান যুক্ত নফস, সেই মানুষটি তৌহিদ রাজ্যে অবস্থান করে না। এই তৌহিদ রাজ্যে না অবস্থান করার কারণে তাহারা কি করে? শিরকের মধ্যে অবস্থান করে। তাই শিরকের অবস্থান মনে, মন ছাড়া দেহের মধ্যেও শিরক থাকে না, মন ছাড়া কোনো স্থানে শিরকের কোনো জায়গা নাই। এর জন্য এই মনের মধ্যেই ষড়রিপুর শত শত মূর্তি, 360টি মূর্তি দাঁড়ায় থাকে। লোভ, মোহ, মায়া, মাৎসর্য, কামনা, বাসনার ষড়রিপুর মূর্তিগুলোর পূজা যখন মানুষ করে, ক্ষমতার পূজা যখন মানুষ করে, শক্তির পূজা যখন মানুষ করে, সম্পদের পূজা যখন মানুষ করে, সেই মানুষগুলোই শিরকে ডুবে থাকে। যারা আল্লাহর পূজা বাদ দিয়ে, রসুলের পূজা বাদ দিয়ে তাহারা কি করে? ক্ষমতার পূজা করে, সম্পদের পূজা করে, শক্তির পূজা করে এবং তারা অনেক মূর্তির পূজা করে। সেই মূর্তিগুলো অবশ্যই হৃদয়ের মূর্তি, এই পাথর নামক মূর্তি নয়। তা এখন বর্তমান সমাজে যে একটি প্রথা আমরা দেখলাম, আমাদের এইখানেও করা হয়েছে, এই বাংলাদেশের অনেক ওলি আল্লাহর মাজারে তৌহিদি জনতা নামে এবং দেশের বিভিন্ন স্থানে তৌহিদি জনতা নামে যে উগ্র বাষ্প ছড়ানো হয়েছে, সেই তৌহিদি জনতা সম্পর্কে একটু কথা বলতে চাই। এই তৌহিদি জনতা বলতে এটা মুখের কথা, কথার কথা। এরা কখনোই তৌহিদি জনতা নয়, কারণ জনতা কখনো তৌহিদি হতেই পারে না। তাই বলতে চাই, তৌহিদ রাজ্যে বসবাস করে মুমিনগণ, হ্যাঁ, এখন এই তৌহিদ রাজ্যে যে বলা হয়েছে তৌহিদি জনতা, এই সম্পর্কে একটু বলতে চাই। জিন এবং ইনসান
এরা কেহই তৌহিদের রাজ্যে বসবাস করে না। জিন এবং ইনসান এরা কেহই তৌহিদ রাজ্যে বসবাস করে না। তৌহিদ রাজ্যে বসবাস করে মুমিনগণ। মুমিন ব্যতীত আমানু তৌহিদ রাজ্যে বসবাস করে না। তৌহিদ রাজ্যে কামনা বাসনা তথা শয়তানের প্রবেশ হারাম। তৌহিদ রাজ্যের মধ্যে কোনো প্রকার কামনা বাসনা তথা শয়তানের প্রবেশ হারাম। খান্নাসরূপী শয়তান মুক্ত স্থানকে বলা হয় তৌহিদ রাজ্য। তৌহিদ রাজ্য কাকে বলে? খান্নাসরূপী শয়তান মুক্ত স্থানকে বলা হয় তৌহিদ রাজ্য। তাই যে সকল ব্যক্তির মনের মধ্যে কামনা বাসনা আছে, যারা লোভ লালসা শক্তির পূজা করে, সম্পদের পূজা করে, ক্ষমতার পূজা করে, তারা কখনোই শয়তান মুক্ত নয় এবং তারা তৌহিদ রাজ্যে বাস করে না, বসবাস করে না, তারা তৌহিদ রাজ্যে প্রবেশও করে নাই। আমাদের সমাজে অনেকে ভুলবশত বলে থাকেন তৌহিদি জনতা। জনতা কখনো তৌহিদি হতে পারে না, কারণ জনতার সাথে খান্নাসরূপী শয়তান অবস্থান করে। তাই তৌহিদ রাজ্যে জনতা থাকে না, তৌহিদ রাজ্যে অবস্থান করে মুমিন। মুমিন এবং আল্লাহর দাস যিনি, আল্লাহর বান্দা যিনি, তিনি আল্লাহর মুমিন। কারা? মুমিন হচ্ছে যারা খান্নাসরূপী শয়তান মুক্ত। এই খান্নাসরূপী শয়তান মুক্ত নফসটি যখন আল্লাহ রব্বুল আলামিনের মহানূরের মাঝে ফানা হয়, বাঁকা হয়, তখনই সে তৌহিদ রাজ্যে প্রবেশ করে এবং সে অনন্তকালের জন্য খান্নাস মুক্ত হয়ে যায়, মুক্তির রাজ্যে প্রবেশ করে। তাদেরকে আল্লাহ বলেছেন আবদিহি, মানে আল্লাহর বান্দা। তৌহিদ রাজ্যে বাস করে মুমিন এবং আল্লাহর বান্দা। আর এই যে যারা বলতেছে আমরা তৌহিদি জনতা, এরা কখনোই তৌহিদি জনতা নয়, এরা সবাই শয়তানযুক্ত খান্নাসযুক্ত নফসের অধিকারী। তাই তাহারা তৌহিদি জনতা হইতে পারে না। এটা একটা ডায়লগের মতো, কথার মতো, কথার কথা তারা বলতেছে এবং সেই কথা বলে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। আল্লাহর নবী রসুলগণ তৌহিদ রাজ্যে পরিচালনা করেন। আল্লাহর নবী রসুলগণ তৌহিদ রাজ্যকে পরিচালনা করেন। যদি আপনি কোরআনে খেয়াল করেন, দেখবেন হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের বাতাসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছেন এবং দাউদ নবী তিনি পশু পাখিদের ভাষা তিনি বুঝতেন এবং এইভাবে অনেক নবী রসুল ওলিয়া উলিয়াই কেরাম তাহারা তৌহিদ রাজ্য পরিচালনা করেছেন। আমরা তার অহরহ দলিল পাই। আল্লাহর নবী রসুলগণ তৌহিদ রাজ্য পরিচালনা করেন। এক মুমিন আরেক মুমিনের ভাই কোরআনে বলা হয়েছে। কোরআনে বলা হয়েছে এক মুমিন আরেক মুমিনের ভাই। কেন বলা হয়েছে? কোরআনে কেন বলা হলো না যে এক মুমিন আরেক মুমিনের পিতা? এই কথা বলে না, এক মুমিন আরেক মুমিনের ভাই বলা হয়েছে। কেন বলা হয়েছে এই কথাটা? এক মুমিন আরেক মুমিনের আত্মীয় কেন বলা হলো না? এক নবী আরেক নবীর পিতা, এক রসুল আরেক রসুলের পিতা, এক অলি আরেক অলির পিতা কেন বলা হলো না? বলা হলো এক মুমিন আরেক মুমিনের ভাই। এইখানে একটি বিষয় লক্ষ্য করার বিষয়, সেইটি হচ্ছে নবীর স্ত্রী মুমিনগণের মাতা। এর পিছনের রহস্য কি? কুরআনুল মাজিদে আল্লাহ রব্বুল আলামিন রাহমাতাল্লিল আলামিনের দ্বারা বলেছেন, সূরা আহজাবের 33 নম্বর সূরা আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহা উম্মাহাতুহুম। নবীগণ হচ্ছেন মুমিনগণদের জান হইতো, নবীগণ হচ্ছেন মুমিনগণদের জীবন হইতে জান হইতেও অধিক প্রিয় এবং নবীগণের স্ত্রীরা, নবীগণের স্ত্রীগণ মুমিনগণের মাতা। মুমিনগণের মাতা, মুমিনের মাতা, মানুষের মাতা বলে নাই, আমানুর মাতা বলে নাই, ইনসানের মাতা বলে নাই, কাফের মুশরিক এদের কথা বলে নাই, মানুষের কথা বলে নাই, আমানুর কথা বলে নাই, মুসল্লির কথা বলে নাই। এখানে বলছে মুমিনের মা, মুমিনগণের মা, নবীগণের স্ত্রী। দলিল সূরা আহজাব আয়াত নাম্বার 6।
এই 33 নম্বর সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহর নবীগণ হচ্ছেন মুমিনগণদের জানের থেকে অধিক প্রিয় এবং নবীগণদের স্ত্রীগণ হচ্ছে মুমিনগণের মা। তো মায়ের স্বামী তো পিতাই হয়, তাই না? তো কাজেই মুমিনগণ এক মুমিন আরেক মুমিনের ভাই, আর নবীগণ হচ্ছে মুমিনগণের পিতা। এক মুমিন আরেক মুমিনের ভাই, তার কারণ হচ্ছে নবীগণের স্ত্রী মুমিনগণের মাতা, তাহলে নবী হচ্ছেন মুমিনগণের পিতা। নবীর নূরে নূরময় যিনি, নবীর গুণে গুণী যিনি, তাকে বলা হয় মুমিন। এর জন্য নবীর নূর থেকে যাদের জন্ম হয় সবাই মুমিন, আর এই সমস্ত মুমিনদেরকে বলা হয়েছে এক মুমিন আরেক মুমিনের ভাই। তাই কখনো এক মুমিন আরেক মুমিনের পিতা হয় না। কোরআনুল মাজিদ এই কথা বলেছে যে বস্তু এবং যে ব্যক্তি যখন শিরক মুক্ত হয় তখনই সে তৌহিদে প্রবেশ করে। তৌহিদ রাজ্যে কোনো মাতা পিতা আত্মীয় স্বজন ভাই বোন কোনো প্রকার সম্পর্ক থাকে না, শুধু থাকে একটি সম্পর্ক, সেটি হলো সেবা, গোলামি, সৃষ্টির উপকার, সৃষ্টির সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে অন্যের সেবা করা। এটাই তৌহিদ রাজ্যের নীতি, এটাই তৌহিদ রাজ্যের ধারা। ভাই বোন মা বাবা নাই কোনো গাছপালা তরুলতার কাছে, ভাই বোন মা বাবা নাই এমনকি স্থলচর জলচর এবং আকাশচর যত প্রাণী আছে কাহারও মধ্যে। ব্লাড রিলেশন এবং কোনো রিশতা থাকে না, শুধু একটাই সম্পর্ক থাকে, তারা আল্লাহর কাছে সমর্পিত, সেজদায়রত। এই সম্পর্কে আপনারা আরও চিন্তা করে দেখবেন। এখন আমাদের সমাজে যে তৌহিদি জনতা বলে ডাকা হয়, তৌহিদি জনতারা বিভিন্ন জায়গায় ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন মাজারে, বিভিন্ন অলির দরবারে তারা যে হামলা করতেছেন, লুটপাট করতেছেন, চুরি চামারি করতেছেন, এবং আমরা দেখলাম বাটার শোরুম লুটপাট করলো তৌহিদি জনতার নাম দিয়ে, জুতা চুরি করলো। তো তৌহিদি জনতা তো কখনো চোর হয় না। যে তৌহিদে প্রবেশ করছে সে চুরি করে না, ডাকাতি করে না। তৌহিদি জনতার হাতে অস্ত্র লাঠি এগুলো নিয়ে তারা মোহরা করে না। হ্যাঁ, প্রতিহত করে, এটা তো বিধানই, প্রতিহত করে, কিন্তু হামলা করে না, কোথাও অগ্নিসংযোগ করে না। এখন তৌহিদি জনতা কখনোই হয় না, জনতা তৌহিদের হয়ই না। তৌহিদ রাজ্যটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, তৌহিদে প্রবেশ করা ব্যক্তিকেন্দ্রিক, এটা সমাজকেন্দ্রিক নয়, এটা দলকেন্দ্রিক গোষ্ঠীকেন্দ্রিক নয়, এটা হলো ব্যক্তিকেন্দ্রিক। ইসলাম ব্যক্তিকেন্দ্রিক, মারেফাত ব্যক্তিকেন্দ্রিক। তাই যাহারা বলেছেন যে তৌহিদি জনতা, এটা সম্পূর্ণ ভুল। তাদের নাম হচ্ছে তৌহিদি জনতা না, তাদের নাম হলো শয়তানি জনতা। কারণ জনতার মধ্যেই শয়তান থাকে, জনতার বাইরে শয়তান থাকে না। শয়তানি জনতা, সেই শয়তানি জনতারা আইসা শয়তানি কইরা তাহারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা চুরি চামারি, ডাকাতি, হামলা, অগ্নিসংযোগ করেছেন। এই শয়তানি জনতারা যেন তৌহিদি জনতার নাম দিয়ে অপকর্ম আর না করতে পারে, সেই দিকে আমাদের সরকার মহোদয়কে এবং আমাদের সমাজের সচেতন মানুষদেরকে এবং জ্ঞানী গুণী মহলকে সজাগ থাকার আহ্বান রইল, এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও অনুরোধ রইল যেন এই শয়তানি জনতা কখনোই তৌহিদি জনতার ব্যানারে অপকর্ম না চালাতে পারে। জনতা কখনো তৌহিদি হয় না। তৌহিদ রাজ্যে যারা থাকেন তাহারা তো একত্ববাদে বাস করেন, তারা আল্লাহর হুকুমে উঠেন, আল্লাহর হুকুমে বসেন, আল্লাহর হুকুমে জন্মায়, আল্লাহর হুকুমে ইন্তেকাল করেন, আল্লাহর হুকুমে খাবার দাবার, আহার নিদ্রা সমস্ত কিছু তারা আল্লাহতেই থাকেন। তাই বাবা শামসের তাবরিজ বলেছিলেন, একে পায়াম একে দিদাম একে মাস্ত, দুই চুব্বাদার কারদি আলাইয়া শামসের তাবরিজ। এরকম একটি কালাম উক্তি তার আছে, আমি একেই
খাই, একেই ঘুমাই, একের মধ্যে অবস্থান করি। দুই দেখা অনেক আগেই আমি ছেড়ে দিয়েছি। আমি আল্লাহর তৌহিদ রাজ্যে খান্নাস মুক্ত হয়ে প্রবেশ করেছি। খান্নাস মুক্ত হয়ে আল্লাহর তৌহিদ রাজ্যে প্রবেশ করতে হয়। আর যারা আল্লাহর তৌহিদ রাজ্যে প্রবেশ করে তাদের কোনো ভয় থাকে না, তারা চিন্তাও করেন না। আল্লাহ বলেছেন, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, আমার অলি বন্ধু যারা, আমার নিকটবর্তী যারা, এই তৌহিদ রাজ্যে যারা অবস্থান করে, তারা কখনো চিন্তিত হয় না, তারা ভয়ও করে না। এর জন্য আপনারা সবাই সজাগ থাকবেন। এই শয়তানি জনতাকে, এই দুম্বা চোর, ছাগল চোর, এই গরু চোর, এই মহিষ চোর, টিন চোর, ডেক্সি চোর, ইটা বালি চোর, আলু পেঁয়াজ চোর, ফ্যান চোর, তার চোর, সমস্ত কিছু চোর যারা, লাস্টে বাটাস জুতা চোর, এই চোর কোনো দিন তৌহিদি জনতা হইতে পারে না। এগুলো শয়তানি চোর। এই শয়তানি চোর হইতে সাবধান। এই জন্য ওনারা সমস্ত কিছু চুরি করে, দেখবেন গাছের আম সুদ্ধা চুরি করে ফেলাইছে, এমন চোরের চোর। হ্যাঁ, এই তৌহিদি চোর হইতে, এই তৌহিদি চোর না, শয়তানি চোর, তৌহিদি চোর হয় না। শয়তানি চোর, শয়তানি জনতা থেকে দূরে থাকবেন। কারণ শয়তানের কামই হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা। শয়তানের 19 প্রকার ধোকার মধ্যে একটি ধোকা আছে যে কি নিক্ষেপ করে কামনা বাসনা এবং ওয়াসওয়াসা দেয়। হ্যাঁ, তামান্না আলকা, নিক্ষেপ করে কামনা বাসনা এবং ওয়াসওয়াসা দেয়, যেন একে অন্যের উপরে লেলিয়ে দেয়। এটা হলো শয়তানের 19 প্রকার ধোকার মধ্যে এটা একটা ধোকা। তাই শয়তানি জনতা হইতে, শয়তান জনতা হইতে সাবধান। আর আপনারা তৌহিদে যে মুমিন প্রবেশ করেন, সেই মুমিনের অনুসরণ করেন, সেই মুমিনের কাছে গিয়ে বায়াত গ্রহণ করেন এবং তার দেওয়া ব্যবস্থাপত্রের মাধ্যমে আপনি মুরাকাবা মুশাহেদার দায়েমি সলাত করে এই খান্নাসরূপী শয়তান মুক্ত হয়ে তৌহিদ রাজ্যে প্রবেশ করার চেষ্টা করুন। আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা বাবা জাহাঙ্গীরের লেখা 28টি কিতাব এবং কোরআনুল মাজিদের হুবহু অনুবাদ ও কিছু ব্যাখ্যা আপনারা পড়ে দেখতে পারেন। এবং আপনারা বিভিন্ন লেখকের কিছু কিতাব, যেরকম সুফি সদরুদ্দিন আহমদ চিশতির কোরআন দর্শন, কেবলা ও সালাত, মসজিদ দর্শন, এই কিতাবগুলো পড়ে দেখতে পারেন। তারপরে আরেকটি আছে শরীফুল ইনসান, মানিকগঞ্জ গোয়ারপাড়া দরবার থেকে লেখা হয়েছে, সেই কিতাবটি পড়তে পারেন। তারপরে বজলুর রহমান সাহেবের 7 সমুদ্র অনন্ত জিজ্ঞাসা পড়ে দেখতে পারেন। সাদুল্লাহ সাহেবের হাদিস সাহিত্যের ইতিহাস, এই বইটি পড়ে দেখতে পারেন। হাদিস সাহিত্যের ইতিহাস, সাদুল্লাহ সাহেব, ইসলাম ও আমরা, এইটিও একটি বই। আরেকটি বই আছে সৈয়দ গোলাম মুর্শেদ সাহেবের কারবালা ও মবিয়া। এই কিতাবগুলো আপনারা পড়ে দেখতে পারেন। আশা করি আপনারা অনেকটাই সত্য জানতে পারবেন। এবং জান শরীফ শাহ সুরেশ্বরী মাওলানার লেখা, জানু বাবার লেখা নূরে হকগঞ্জে নূর, কলকি অবতার এবং সুরেশ্বরী বাবার রচনাবলী, এই কিতাবগুলো পড়ে দেখেন। সত্য অনেক গভীরে লুকিয়ে আছে, সত্য অনেক গভীরে। এই সত্য যদি জানতে চান, আপনারা এই চেষ্টাটুকু করে দেখতে পারেন। আর আপনারা সত্য জানার চেষ্টা করুন। এই পর্যন্তই আজকে রাখলাম। আবার সামনে আমরা সেজদা সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना।